বাঁকুড়ায় কোরআন অবমাননার অভিযোগে হরিণঘাটার বিজেপির বিধায়ক অসীম সরকারের বিরুদ্ধে থানায় ডায়েরি, তীব্র প্রতিবাদ ইমাম ওলামাদের। হরিণঘাটা কেন্দ্রের বিজেপি বিধায়ক অসীম সরকারের বিরুদ্ধে পবিত্র কোরআন মজিদ অবমাননা, মুসলিম সমাজের ধর্মীয় অনুভূতিতে চরম আঘাত এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের উস্কানির অভিযোগে আজ বাঁকুড়া জেলার পাত্রসাহেব থানায় ডায়েরি করা হয়েছে। এই ডায়েরি করা হয় বাঁকুড়া জেলার ইমাম মুয়াজ্জিন ও ওলামা সংগঠনের পক্ষ থেকে এবং সর্বস্তরের শান্তিপ্রিয় নাগরিকদের সমর্থনে। এই প্রথম বাঁকুড়ায় ইমাম সংগঠনের পক্ষ থেকে পাত্রসাহেব থানায় কোরআন অবমাননার দায়ে অসীম সরকারের বিরুদ্ধে ডায়েরি করা হলো। সংগঠনের অভিযোগ, সম্প্রতি জনসমক্ষে এবং সামাজিক মাধ্যমে প্রচারিত একটি ভিডিওতে বিধায়ক অসীম সরকার মুসলিম উম্মাহর পবিত্রতম ধর্মগ্রন্থ কোরআন মজিদ সম্পর্কে কুরুচিকর ও অবমাননাকর মন্তব্য করেছেন। কোরআন মজিদ কোটি কোটি মানুষের বিশ্বাস ও শ্রদ্ধার ভিত্তি। সেই পবিত্র গ্রন্থের আয়াত প্রসঙ্গচ্যুতভাবে তুলে ধরে ভুল ব্যাখ্যা করে তিনি উদ্দেশ্যপ্রণোদিতভাবে ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন বলে দাবি সংগঠনের। এই বক্তব্য রাজ্যের সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তি শৃঙ্খলা নষ্ট করতে পারে এমন আশঙ্কাও প্রকাশ করা হয়। ডায়েরি করার সময় উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলা ইমাম সংগঠনের সভাপতি কাজী শাহাবুদ্দিন, সম্পাদক কারি মহিবুল্লাহ, কোষাধ্যক্ষ হাফেজ আশরাফ আলী, সহ সম্পাদক মৌলানা সুজাউদ্দিন সহ বিভিন্ন মসজিদের ইমাম মুয়াজ্জিন ও ধর্মপ্রাণ মুসল্লিরা। কাজী শাহাবুদ্দিন বলেন, কোরআনের প্রতিটি আয়াতের একটি নির্দিষ্ট প্রেক্ষাপট ও প্রসঙ্গ থাকে। মাঝখান থেকে একটি আয়াত তুলে ভুল ব্যাখ্যা করে কোরআনের অবমাননা এবং সমাজকে উত্তপ্ত করার সামিল। সংগঠনের পক্ষ থেকে ভারতীয় ন্যায় সংহিতা BNS 2023-এর প্রাসঙ্গিক ধারায় অবিলম্বে এফআইআর নথিভুক্ত করা, ভিডিও ফুটেজের ফরেনসিক যাচাই এবং অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। তারা স্পষ্ট করে বলেন, আইন ও বিচার ব্যবস্থার উপর পূর্ণ আস্থা রেখে সাম্প্রদায়িক উস্কানিদাতাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা জরুরি, যাতে ভবিষ্যতে পবিত্র ধর্মগ্রন্থ নিয়ে কেউ এমন ধৃষ্টতা দেখাতে না পারে। আপনারা দেখছেন BM নিউজ বাংলা। ফেসবুকে দেখলে ফলো করুন, ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। হ্যাঁ, আমরা আজকে এসেছি বাঁকুড়া জেলার এই পাত্রসাহেব থানাতে। এই জন্য আমরা এসেছি বাঁকুড়া জেলার ইমাম মুয়াজ্জিন ও ওলামা সংগঠনের পক্ষ থেকে পাত্রসাহেব থানায় আমরা এসেছি যে বিগত কয়েকদিন আগে অসীম সরকার, যিনি ইসলাম এবং কোরআনের বিষয়ে কুরুচিকর মন্তব্য করেছেন, দায়িত্ব জ্ঞানহীন মন্তব্য করেছেন, এর জন্য আমরা অনুভব করছি যে সমাজের সম্প্রীতি বিনষ্ট হতে পারে। যে ভাষায় উনি কথা বলেছেন এবং উত্ত্যক্ত করেছেন, কোরআনের আয়াতকে নিয়ে উনি যেভাবে ব্যাখ্যা করেছেন, আসলে কোরআনের শুধুমাত্র শব্দ আর মানে দেখে মানে করলেই হয় না, তার একটা প্রেক্ষাপট থাকে, তার একটা প্রসঙ্গ থাকে। উনি কি করেছেন, একটু অংশকে, একটা বাক্যকে তুলে ধরে সেই বাক্যের ভুল ব্যাখ্যা করে আর তিনি সমাজে বক্তৃতা করেছেন এবং মানুষকে উত্ত্যক্ত করেছেন। সেজন্য আমরা আজকে এই পাত্র থানায় তার বিরুদ্ধে ডায়েরি করতে এসেছি যে তাকে অবিলম্বে গ্রেফতার করা হোক। কেননা এইরকমভাবে যদি কোনো ধর্মে আঘাত আনে, এটা সারা বিশ্বের মুসলমান, শুধু মুসলমান নয়, সারা বিশ্বের মানুষ এর জন্য তারা ব্যথিত হয়েছে। কেননা প্রত্যেকটি ধর্মগ্রন্থ কখনো কোনো রকমের খারাপ বা অশোভনীয় শিক্ষা দেয় না। তবে হ্যাঁ, তার ব্যাখ্যা যেটা আছে তার একটা প্রেক্ষাপট থাকে। সেই প্রেক্ষাপটের ক্ষেত্রে সেই কথাগুলো এসেছে। এটা নির্দেশ নয়, এটা কোরআনের আদেশ নয়। যে অসীম সরকার যে কথা বলেছে, আসলে এটা হচ্ছে একটা তৎকালীন পরিস্থিতি ছিল তখনকার জন্য। সেজন্য কখন কোথায় কিভাবে সেটা নাজেল হয়েছে সেই আয়াতটা
তার একটা দীর্ঘ ব্যাখ্যা আছে। একটা শুধু শব্দের মধ্যে তার ব্যাখ্যা করলে, কোরআনের একটা শব্দের ব্যাখ্যা করতে গেলে 20 পাতা, 30 পাতা, 50 পাতা পর্যন্ত তার ব্যাখ্যা হয়। অতএব সেই অসীম সরকার না জানেন আরবি, আর অথচ তিনি তার ব্যাখ্যা কি করে জানবেন? সেজন্য কোরআনের আগের বাক্যকে বাদ দিয়ে, পরের বাক্যকে বাদ দিয়ে তিনি যেভাবে আর মানুষের কাছে উত্ত্যক্ত করছেন, এটা সেই জন্য আমরা সম্প্রীতি রক্ষার ক্ষেত্রে আমাদের এটা দায়িত্ব এবং কর্তব্য। তাই আমরা আবেদন করব, এবং আজ পর্যন্ত এই ডায়েরি করতে করতে আজকে প্রায় 700-র মতো ডায়েরি তার বিরুদ্ধে জমা পড়েছে, এফআইআর করা হয়েছে, কিন্তু 700 থানায় তার জন্য এইরকম এফআইআর বা তার জন্য অবজেকশন পড়েছে। তো সেজন্য আমরা এখনো পর্যন্ত আশঙ্কা করছি এবং সরকারের কাছে আমরা আবেদন করব যে তাকে এখনো কেন গ্রেফতার করা হচ্ছে না। তাহলে এই যদি হতে থাকে, তাহলে আস্তে আস্তে সমাজের পরিস্থিতি যদি একটা খারাপের দিকে যায়, তাহলে তার দায় কে নেবে? সেজন্য আমাদের পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রীকে আমরা আবেদন করব যে তিনি যেভাবে দায়িত্ব জ্ঞানহীন কথাবার্তা বলেছেন, তার জন্য তাকে অবিলম্বে গ্রেফতার করে তার উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হোক। কোরআন কি 27 জন শয়তান মিলে লিখেছে? অবশ্যই না। কোরআন হচ্ছে, উনি যে কথা বলেছেন সেটা একদম ডাহা, মিথ্যা এবং বানোয়াট কথা। কোরআন কোনো মানুষে লিখে নাই, কোরআন কোনো ব্যক্তিতে লেখেন নাই। কোরআন হচ্ছে স্বয়ং আল্লাহর বাণী। আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে আর কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তার ওহী বা প্রত্যাদেশ, তার আদেশ যখন যেখানে যেমন ভাবে প্রয়োজন 27 বছর ধরে সেটাকে অবতীর্ণ করেছেন। কোনো মানুষ কোরআন লিখেনি। বদরের যুদ্ধে পুরো ছাই হয়ে গেছে অরিজিনাল কোরআন বলছেন। বদরের যুদ্ধে লিখিত আকারে কোরআনই ছিল না, এতে পুড়ে ছাই হওয়ার কোনো প্রশ্নই আসে না। আপনার নাম পরিচয়? আমার নাম কাজী সাহাবুদ্দিন, আমি বাঁকুড়া জেলার ইমাম মুয়াজ্জিন ও উলামা সংগঠনের সভাপতি। পাত্রসাদ থানা থেকে জানাতে চাই আমাদের সংগঠন থেকে যে অসীম সরকারকে খুব তাড়াতাড়ি যেন গ্রেপ্তার করা হয়। ওই গ্রেপ্তারের খবর আমরা পেলে সবাই শান্তিতে থাকবো। যতক্ষণ না গ্রেপ্তারের খবর না পাবো, মুখ্যমন্ত্রীকে বলবো যে আপনি তাকে খুব তাড়াতাড়ি গ্রেপ্তার করুন। যতক্ষণ তারা গ্রেপ্তার না করতে পারবেন, তাহলে আমাদের অশান্তি থেকেই থেকে যাবে। যে এরকম কেউ যদি উস্কানিমূলক কথা বলে, তাহলে একটা সম্প্রীতি বিচ্ছেদ হয়ে যাবে। তার জন্য আমরা বলবো যে পাত্রসাদ থানার আমরা যে উলামা সংগঠনে যে আমরা যে সমস্ত কর্মীরা রয়েছে, মুখ্যমন্ত্রীর কাছে আবেদন যে তিনাকে যেন খুবই অবিলম্বে গ্রেপ্তার করা হয়। আমার নাম মৌলানা সুজাউদ্দিন, পাত্রসাদ ব্লকের আমি একজন কর্মী।